হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বানাবো আদা জিরে দিয়ে মাছের তরকারি। এই আদা জিরে দিয়ে মাছের তরকারি খেতে খুবই টেস্টি লাগে। আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে ওয়েলকাম। আজকে আমি এই মাছের রেসিপিটা খুব সুন্দর করে বানিয়ে আপনাদের দেখাবো। এইভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আমি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটি টমেটো নিয়েছি। এই টমেটোটাকে আমি ভালো করে কেটে নেব। এই টমেটোটা ছোট সাইজের টমেটো নিয়েছি। আপনারা আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে, যদি ভালো লাগে তাহলে করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, একটি প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি একটি বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি এক চামচ 2 চামচ আদা নিয়েছি। এরপর আমি 2 চামচের মতো লঙ্কা বাটা নিয়ে নেব। এইভাবে 2 চামচের মতো লঙ্কা বাটা আমার নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব একটুখানি নুন দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতন হলুদ নিলাম। এরপর আমি এখানে জিরের গুঁড়ো নিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়ো 3 চামচের ছোট চামচের জিরের গুঁড়ো আমি এখানে নিলাম। এরপর আমি একটুখানি জল দিয়ে দিলাম। এর মধ্যে একটা চামচ দিয়ে আমি ভালো করে এই মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। এইভাবে ভালো করে মশলাটা জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এই মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম চামচ দিয়ে। এরপর আমি একটি প্লেট নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটি কড়াই নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এরপর আমি এখানে মাছগুলো নিয়ে নিলাম। এই মাছগুলো আমি একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এই মাছগুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব। এইভাবে সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি কিছুক্ষণ ধরে এই মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। এইভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার এখানে এক সাইড মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক সাইড মাছটার উল্টে দেব। এইভাবে আমি বাকি মাছগুলো এইভাবে উল্টে দিয়ে আরেক সাইডটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে আরেক সাইডটা সুন্দর করে ভেজে নিয়ে আমি একটি প্লেটে রাখলাম, বাকিগুলো রেখে দিলাম। এরপর আমি এখানে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পর এবার আমার যে মশলাগুলো আমি মিক্স করেছিলাম সেই মশলাগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এইভাবে মাছ রান্না করলে খুবই টেস্টি লাগে। আমি যে ছোট সাইজে টমেটোটা কেটেছিলাম সেই টমেটোটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে একটু মশলাটা ভাপানো হয়ে আসে বা সেদ্ধ হয়ে আসে। এরপর আমি ঢাকনাটা তুলে দিলাম। এরপর আমার টমেটোটাও একটু সেদ্ধ হয়ে গেছে, একটু গলে গেছে। এরপর আমি একটুখানি এখানে চিনি দিয়ে দিলাম। এইভাবে আমি চিনি দেওয়ার পর আমি খুন্তি দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে পারেন। আমি এখানে ধনেপাতা দিইনি, আপনারাও ধনেপাতা দিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে আবারও একটুখানি মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই ঢাকনাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে টমেটোটা সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে হাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটুখানি জল দিলাম, একটুখানি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি একটুখানি জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু উল্টে নিচ্ছি, মাছটার মধ্যে একটু রসগুলো লাগিয়ে নিচ্ছি। এইভাবে মশলাগুলো লাগিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আমি তুলে দেখলাম যে অনেকটাই এই মাছটা হয়ে এসছে। আমি আবারও কিছুটা একটু হালকা করে নেড়ে চেড়ে দিলাম যাতে মাছটা না ভেঙে যায়। আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আমি একটি প্লেট নিলাম। এই প্লেটের মধ্যে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এই প্লেটের মধ্যে আমি এই মাছগুলোকে বা এই মাছের রসগুলোকে আদা জিরে দিয়ে যে মাছের রান্না করেছি সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি কাতলা মাছ রান্না করেছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি এখানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটি লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে মাছ রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার সাজানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আমি জানি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।